বেটি তাপসী। হরিশ্চন্দ্রপুরে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী। 10 দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন মা। থানার দ্বারস্থ হয়েছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা, বয়স 22। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পেমা গ্রামে। নিখোঁজ যুবতীর মা হীরা শর্মা বলেন, আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না, তবে সবকিছু বুঝতে পারে। 5 মাস আগে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল। মেয়ে আমার কাছেই থাকতো। কয়েকবার একাই শ্বশুরবাড়ি চলে গিয়েছিল। গত 25শে মে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। আত্মীয় স্বজন ও শ্বশুরবাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছি না। কোথায় আছে, কি অবস্থায় আছে, কিছুই জানি না। এবং কিভাবে নিখোঁজ হলো? শনিবার থেকে নিখোঁজ হলো। আমার মেয়ে কথা বলতে পারছিল না, কিন্তু মাথার ব্রেন ভালো ছিল। সব কিছু আধার কার্ড, অ্যাকাউন্ট, বইয়ের সবার কিছুর নাম টাম সব বার করতে পারতো। আর 8টা থেকে বের হয়েছে ওই কালীবাড়ি থেকে, ওখান থেকে একবারে লোক করা আছে, ওখান থেকে আর পাচ্ছি না। মানে কোন গ্রাম থেকে? ওই যে কালীবাড়ি ওই স্কুলটার কাছ থেকে। কোথায় এটা? কোন গ্রাম? পেমা কালীবাড়ি স্কুল থেকে। আজ কদিন হলো নিখোঁজ হওয়ার? আজকে দিয়ে আর 9 দিন হলো। শনিবার 8টার সময় থেকে বেরিয়েছে, 8টার সময় থেকে হারাইছে। কোনো খোঁজ পাচ্ছেন না? খোঁজ পাচ্ছি না। গোটায় চাঁচল মাচল হরিশ্চন্দ্রপুর গোটায় খুঁজছি, পিপলা টিপলা গোটায় খুঁজলাম, কোথাও পাচ্ছি না। আপনার মেয়ের কি কথা বিয়ে দিয়েছিলেন? আমার মেয়ের পিপলায় বিয়ে দিয়েছিলাম কত মাস আগে? অঘ্রাণ মাসে। বিয়ের সময় কোনো ডিমান্ড হয়েছিল? ডিমেন্ড হয়েছিল, তো ডিমেন্ড আমি দিইনি। আমি বললাম যে আমার মেয়ে ভালো করে নিয়ে ওরা চালাবে, তো আমি ডিমেন্ড দিব। খালি 25,000 টাকা খালি শুধু ওখানে অনুষ্ঠান করে দিয়েছিল, ওটাই আমি দিয়েছিলাম। তো তারপরে বিয়ের পর থেকে কি আপনার মেয়ে এখানে থাকতো? এখানে রাখছিলাম। আমি বললাম যে টোটোটা দিব, এটা তুই ওই তালকে বাইরে খাটবে, টোটোটা দিব, তারপরে আমার মেয়েকে পাঠাবো, না তো আমি পাঠাবো না তালকে। তো তারপর আপনার মেয়ে কোথায় যেত? আমার মেয়ে পিপলায় যেত বেশি, রাতে উচুরে, রাতে সকালে বিকালে যখন যেত তো ওদিকেই রাস্তা দিত, পিপলার দিকে। তো যেদিন নিখোঁজ হয় সেদিন কি পিপলা গেছিল? ওদিন যায়নি, ওখান থেকে ওদিন যায়নি। গোটায় খুঁজলাম, পিপলা বলছে আমার শাশুড়িরা যে এখানে আসেনি, আসলেই তো আমরা ফোন করতাম, ওখানে যায়নি। তো আপনার মেয়ের বয়স কতখানি হবে? আমার মেয়ের বয়স 23 বছর হলো। কিছু পড়াশোনা করেছিল? পড়াশোনা পিপলা স্কুলে 7 বছর পিপলা স্কুলে, বাবা স্কুলে পড়াইছি। তারপরে বিয়ে দিয়েছিলেন? তারপরে বিয়ে দিয়েছিলাম। তার শ্বশুর বাড়ির লোকরা বা তার স্বামী কি খোঁজাখুঁজি করছে? ওর স্বামী নাই, বাইরে চলে গেছে। ওর শ্বশুরও নাই, বাইরে চলে গেছে। ওর শাশুড়ি বাড়িতে আছে শুধু, সেই জন্য আমি ওখানে রাখে আসছিলাম। তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার? আপনার মেয়ে কোথায় যেতে পারে? আমার মেয়ে কোথায় যেতে পারে, আমার মন বলছে দেখ এবার বোধহয় কেউ ধরে নিয়েছে, কেউ ধরে নিয়েছে, তাই জন্য তো আমি পাচ্ছি না, না তো পেয়ে যেতাম। আমি তো সব কুটুম্ব স্বজনের বাড়ি থেকে গিয়ে খুঁজে আসলাম, আমি কোথাও পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। ফেলে পরে পেয়ে যেতাম। আমি সকালে 8টার সময় থেকে লোকের কাছ থেকে পয়সা নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বেরিয়ে তাই গেলাম তুলসী কাটা দিয়ে 2টা রাস্তা আমি দেখলাম, কোনোটা রাস্তায় আমার মেয়েকে পেলাম না। আমার মন বলছে কেউ এবার আমার মেয়েকে বোধহয় ধরে নিয়েছে। আপনার কটা ছেলে মেয়ে? আমার 2টো ছেলে, 1টা মেয়ে। আমি তো কালীর কাছে ভাঙে মেয়েটাকে পেয়েছি। হাতে ওং আছে, ওং চিহ্ন আছে হাতের মধ্যে। আপনার বড় কে পরিবারের মধ্যে? ছেলেদের মধ্যে বড় কে? ছেলে মেয়ের মধ্যে? বড় ছেলে বড়, আমার আর মেয়েটা মাঝো, আর একটা ছোট ছেলে। থানায় ডায়েরি করেছেন? থানায় ডায়েরি করেছি। আপনার পরিবারে এখন কে কে আছে? আমার পরিবারে আমার স্বামী আছে, আমি আছি, আমার বৌমা আছে, আমার 2টা পোতা আছে আর 2টা ছেলে। আর মেয়েটা ছিল তো মেয়েটা নাই। আপনার স্বামী কোথায় গেছে? আমার স্বামী গেছে কালীবাড়ির মধ্যে, ওখানে খুঁজছে আর লোকের কাছে বলছে কোন দিকে যেতে পারে। আপনার নাম? আমার নাম হীরা শর্মা। আপনি কে হলেন? আমি ওর মা হলাম। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।